নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম খুব সিম্পল একটা রেসিপি, নতুন আলু, ফুলকপি, মটরশুঁটি আর পনির দিয়ে। ভীষণই সহজ একটা রেসিপি কিন্তু খেতে হয়েছিল দারুণ। আর রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে দারুণ লাগবে। আমি এটা সার্ভ করেছিলাম আমার আগের দিনের বানানো মূলোর পরোটার সাথে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নতুন আলু ভালো করে সেদ্ধ করে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ফুলকপিটাও একটু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল স্পুন মতো পোস্ত আর ১ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চালমগজ। এটাকে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ২ টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে ২ চামচ টক দই। আর এখানে কিছুটা পনির আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর কিছুটা এখানে জল দিয়ে এটাকে বেটে রেখে দেব। এখানে আরেকটা মশলা আমি বানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ২ চামচ ধনে গুঁড়ো, ২ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে এটাকেও সাইডে রেখে দেব। এবার এখানে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে পনিরগুলোকে আগে ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে ছেড়ে দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে বেশ লাল করে ভেজে নেব। আপনাদের পনির যদি শক্ত হয়ে থাকে তাহলে ভাজার পর অবশ্যই একটু গরম জলে রাখবেন। কিন্তু আমার পনিরের টেক্সচারটা ভালো, ওই জন্য আমি এটাকে ডাইরেক্টই ভেজে তুলে রাখলাম। এবার এখানেই দিয়ে দিচ্ছি ফুলকপিটা। এখানেও সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটাও বেশ ভালো লাল করে ভেজে নেব। আলু ফুলকপিটা একসঙ্গে দিলে ফুলকপিটা কিন্তু ভালো মতো ভাজা হয় না, সেই জন্য আমি প্রত্যেকটাই আলাদা করে ভেজে নিচ্ছি। এবার আলুটাকে ছেড়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু সেদ্ধ আছে এগুলো ভাজতে একদমই বেশি সময় লাগবে না। সামান্য একটু নুন দিয়ে আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি মটরশুঁটিটাকেও অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাও একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টো তেজপাতা আর কিছুটা পরিমাণ হিং। এটা একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার যেই দই, পোস্ত আর চালমগজেরটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এটাকে একটু হালকা করে কষিয়ে নেব। এটা একটু ফুটতে দেব। এটা ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি, মটরশুঁটি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই মশলার সাথেই আলু, ফুলকপি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এটা দেখুন এটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এবার এটা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। যদিও সবকিছু সেদ্ধই ছিল কিন্তু মশলাটা একটু ভালো করে বসে যায় যাতে ভেতরে, সেই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার নিয়ে দিলাম এখানে পনিরটা, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু এখানে বাদ দিলে হবে না, যেহেতু একদম নিরামিষভাবে এটা তৈরি হচ্ছে। দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব আরেকবার। এবার এটা ভালো মতো ফুটে গেছে। এবার এখানে গ্যাসটা অফ করে দিয়ে একটুখানি ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। ব্যাস তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। একদম সিম্পল এটা রান্নাটা। আর
ভীষণ রিচ কিন্তু এটা হয় না, খুবই হালকা ফুলকা খেতে হয়। আর রাত্রিবেলার জন্য যদি মনে করেন যে তরকারি করবেন, এটা কিন্তু ট্রাই করতেই পারেন। লুচি, পরোটা, রুটি সবকিছুর সাথেই কিন্তু এটা দারুণ লাগে খেতে। আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।